لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সম্মানিত দেশবাসী এবং প্রিয় সরল মনা মানুষ, আমাদেরকে জানা উচিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রাষ্ট্রীয় ক্ষমতায় যারাই যায় বা যে যায় তার করণীয় কি, সেই করণীয় প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যে আমি আল্লাহ যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করি তারা প্রথম নম্বরে তারা যে কাজটা বাস্তবায়ন করবে সেটা হলো যে নামাজ প্রতিষ্ঠা করা। যে দ্বিতীয় নম্বর হলো যে ওয়াআতাউজ যাকাতা, তারা যাকাত আদায় করবে। তিন নম্বর হলো ওয়াআমারু বিল মারুফ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আমর বিল মারুফ, আল্লাহ তাআলার করণীয় যে কাজগুলো আদেশ করেছেন সেই কাজগুলো করার জন্য মানুষকে দাওয়া করা। যে চতুর্থ নম্বর হলো ওয়ানাহাউ আনিল মুনকার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিসগুলো নিষিদ্ধ করেছেন সেই নিষিদ্ধ জিনিস থেকে মানুষকে বারণ করার প্রতি, বিরত রাখার প্রতি মানুষকে দাওয়া করা। সম্মানিত মুসলমান এবং প্রিয় দেশবাসীরা, এই জন্য আমাদেরকে উচিত যে আমরা যেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এবং আদর্শে যারা আদর্শবান, সাহাবায়ে কেরামের আদর্শে আদর্শবান এবং তাবিদের আদর্শে আদর্শবান, তাদের মতো মানুষদের সাথে থাকা এবং তাদের আদর্শের প্রতি আমরা লেগে থাকা এবং তাদেরকে আমরা সমর্থন করা এবং তাদেরকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় দিলে আমরা আবার যে কোরআনের চাহিদা এবং কোরআনের যে মানুষদেরকে যে আদর্শে আদর্শবান এবং কাজ করার প্রতি আহ্বান করেছে, এজন্য প্রত্যেকেই আমরা আসি সাহাবায়ে কেরামের আদর্শে যারা আদর্শবান উলামায়ে কেরামের সাথে আমরা থাকি এবং তাদেরকে সমর্থন করি। ইনশাআল্লাহ আমরা আবারও ফিরে পাব সেই যুগ, যেই যুগ আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভালোবেসেছেন এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি সন্তুষ্ট হয়েছেন এবং সাহাবায়ে কেরামের যুগ নবীজির যুগ ছিল। তাদের মতো আমরা হতে চাই এবং তাদেরকে আমরা সমর্থন করতে চাই।